গাইস, কেমন আছো তোমরা? দিস ইজ মি মাই চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব একদম ইজি অ্যান্ড সহজ একটা ডেজার্ট রেসিপি, যেটা তোমরা একবার যদি বানিয়ে খাও বারবার তোমাদের বানাতে মন চাবে। এই রেসিপিটা এতটাই টেস্টি, আর এটা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণের দরকার নেই। দেন সরাসরি রেসিপিতে যাচ্ছি। এখানে পানি বসিয়ে দিয়েছি, কিছুটা পানি ফুটে উঠেছে। এখানে 100 গ্রামের মতো সাবুদানা আমি দিয়ে দিচ্ছি, আর সাবুদানাটা প্রপারলি আমি সিদ্ধ করে নিব। তো দেখো নেড়ে চেড়ে একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে একটু ঠান্ডা পানি দিয়ে মানে সাবুদানাটাকে একদম ঠান্ডা করে ঝরঝরা করে ছেঁকে নিব। তো ছেঁকে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে আমি যাব কিন্তু পরবর্তী স্টেপে। আর সেটা হচ্ছে এখানে আমার ম্যাঙ্গো লাগবে। তো ম্যাঙ্গোটা এখানে আমি আম নিয়ে নিচ্ছি, ম্যাঙ্গো মানে আম। এখানে আমি 4-5টা আম নিয়ে নিচ্ছি। এখন একটা আম আমি সুন্দর করে কেটে নিচ্ছি, আর কেটে একটু ডিজাইন করে এই যে দেখো এই ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে, এখানে রেখে দিছি। বাদ বাকি ম্যাঙ্গো আমি একই প্রসেসে কিন্তু কেটে নিব। তো কেটে নিয়ে সুন্দর করে এভাবে কিউট কিউট টুকরা করে নেব। আর এটা হচ্ছে আম অ্যান্ড সাবুদানার একটা ডেজার্ট রেসিপি। আর এখন তো মনে হয় আম সবার ঘরে আছে, আর আম তো ছোটো বড়ো সকলেরই একটা পছন্দের ফল। তো এরকম একটা ডেজার্ট তোমরা অবশ্যই ট্রাই করে নিতে পারো। দেখো আমটাকে আমি সুন্দর করে কিউট কিউট করে কেটে তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তা এই একই প্রসেসে কিন্তু আমি সব আম করে নিব। তারপরে দেখো একইভাবে কিন্তু করে নিচ্ছি। আর আমটা মনে হয় আমার তো খুবই ফেভারিট একটা ফল, আমি অন্য ফ্রুটস তেমন একটা খাই না, বাট এই আমটা পুরো সিজনই আমি খেতে থাকি। তো দেখো আমটা একদম আমার কিউট করে কেটে নেওয়া শেষ। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি মাজরা সাইজের একটা বোল। তো প্রথমে এখানে আমি দিয়ে দিব সেই কিউট করে কেটে রাখা আম। তারপরে এখানে আমি দিয়ে দেবো ওই যে সাবুদানা আমি সিদ্ধ করে রেখেছি সেই সাবুদানাটা। তারপরে এখানে আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা দুধ। আর তোমরা যদি এটা একটু ঘন খেতে চাও তো এখানে দুধের পরিমাণটা একটু কম দিবে। আর আমার বাচ্চারা যেহেতু একটু ঘন পছন্দ করে না, তাই আমি একটু বেশি পরিমাণ দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, এখানে একটার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। তো এখানে যে যত ঘন খাবা সে ততই ওই যে লিকুইড দুধটা কম দিবা। আমার বাচ্চারা একদম ঘনটা পছন্দ করে না, তাই আমি একটু দুধের পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি। আর এখন একদমই নেড়ে চেড়ে সুন্দর করে সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। তারপরে আরও একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে কম হয়েছে। আর এখানে কিন্তু এক্সট্রা আমি কোনো চিনি ব্যবহার করছি না, কনডেন্স মিল্কের যে মিষ্টিটা সেটাতেই হয়ে যাবে। তো দেখো এখন একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো। তারপরে এই যে বের করে নিয়েছি। তো দেখো আমার এই যে ডেজার্টটা এই রকমের হয়েছে। তো তোমরা যদি ঘন খেতে চাও বারবার বলছি এই লিকুইড দুধটা একটু কম দিবে। আর আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে না, আমি একটু বেশি দিয়ে দিয়েছি। তো দেখো এখন আমি দুটা বাটিতে নিয়ে নেব 2 বাচ্চার জন্য। তো এই ডেজার্টটা একদম কিন্তু বানাতে সহজ, আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তো তোমরা একবার হলেও ট্রাই করো। রেসিপিটা যদি পছন্দ হয় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই রেসিপিটা দেখে পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি পেজ থেকে দেখো পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থেকো। আর অবশ্যই তোমরা এরকম একটা রেসিপি ট্রাই করো, লাইক কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে, সত্যি অনেক উৎসাহিত করে। তো ফ্রেন্ড আজকে এ পর্যন্ত, পরবর্তী আবার কোনো না কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ।